কবর বড় এতিমখানা। এই জন্য বাবাজিরা আল্লামা রুমি আরো বলেন, আয় খোসা চশমে কে আগে ইয়ানিউস, আয় খোসা চশমে কে আগে ইয়ানিউস, ওয়ায় হুমায়ু দল কে আগে ইয়ানিউস। এই দুনিয়া হাসার জায়গা না, আনন্দের জায়গা না রে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায় যারা দুনিয়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বেশি বেশি কবরের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, যারা এই দুনিয়ায় আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, এমন লোকগুলা যখন কবরে যাবে, তখন বেহেশতের নেয়ামতগুলি যখন চোখ দিয়ে দেখবে, তখন তাদের চোখ আর কানবে না, তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়াতে যারা আনন্দ করে, দুনিয়া আনন্দের বাজার বানায়, কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না। আর এই দুনিয়াতে যারা আনন্দ করে না রে, একটু কষ্ট করে, একটু সামান্য কষ্ট, ব্যবসা করলে যেমন একটু কষ্ট করা লাগে, বিদেশ গেলে যেমন একটু কষ্ট করা লাগে, জমিনের ফসল উঠাইতে একটু কষ্ট করা লাগে, রিক্সা চালাইলে একটু কষ্ট করা লাগে, এইভাবে যদি একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, একটু কষ্ট করে যদি রোজা রাখো, একটু কষ্ট করে যদি নেক আমল করো, একটু কষ্ট করে যদি সৎ পথে চলো, একটু কষ্ট করে যদি সুন্নত তরিকায় চলো, এই একটু কষ্ট করার কারণে কবরে গেলে তুমি চিরদিন শান্তিতে থাকবে এবং জান্নাতুল ফেরদাউসে আরামে বসবাস করতে পারবে। আল্লাহ একটু সামান্য কষ্ট, দুনিয়াতে একটু কষ্ট করলেই পরকালে আরাম করা যাবে। আল্লাহ কবরওয়ালারা কবরে যা কানবে, ওই কান্না কেউ শুনবে না, শুনবে না। কি বলে তারা কানবে, বর্মাজারে মা গরিবা নাচে রাগে না গলে, বর্মাজারে মা গরিবা নাচ রাগে না গলে, না ফরি ফরওয়ানা সৌদাদা না সদায় বুলবুলে। কবরে রাখিয়া ছেলে চলে যাবে, ভাই চলে যাবে, বাবা মা চলে যাবে, আত্মীয় স্বজনরা চলে যাবে, ওই গোরস্থানে গাছতলে বাসতলে রেখে চলে আসবে। তখন তারা বলবে, হায় হায়, আমি এত বড় গরিব, দুনিয়াতে আমার কত আপনজন ছিল, আজ কেউ নেই, আমার কত সন্তান আজ কেউ নেই, আমার কত ভাই বোন আজ আমার কাছে কেউ নেই, কত বন্ধু আজ আমার কাছে কেউ নাই রে, আমি এত গরিব। এমন অন্ধকার জগতে আমাকে রেখে চলে যায়, না আছে একটা চেরাগ, না আছে বাতি, না আছে কোনো সাথী। এমন কি দুনিয়াতে কত পাখিরা কিচিমিচি করে গান গাইল রে, এমন জায়গায় আসলাম কোনদিন একটা পাখির কিচিমিচি আওয়াজও শুনলাম না রে। আমার কবরে তো এমন গরিব কেউ আসলো না, কেউ খবর নিল না। অথচ দুনিয়ায় আমি কত মানুষের জন্য কত কিছু করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, দালান করলাম, ভাইয়ের জন্য কি করলাম, বোনের জন্য কি করলাম, এই সন্তানের জন্য জীবন ব্যয় করলাম। হায় হায়
যায়, হায় হায় কার জন্য এত কিছু করলাম, আজকে এমন জায়গায় কেউ আমার কাছে নাই। আল্লাহ এই জন্য আল্লামা রুমি আরো বলেন, তু তওয়াঙ্গার গাছটাই আজম আলমান ই জামা গাফল সুদি আজ হালমান। প্রত্যেক রবিবার দিবাগত রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত, এই দুইটা রাত মুর্দাগানের রুহ ঘরের দরজায় আসে। মেশকাত শরীফ বাবুল আজাবুল কবরের মধ্যে হাদিস, নবীজি বলেন প্রত্যেক রবিবার দিবাগত রাতে, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে গোরস্থানের রুহুগুলি সব ঘরের দরজায় আসিয়া দাঁড়ায়। আপনার বাড়ির দরজায় এসে ঘুরে ঘুরে, বাড়িতে ঘুরে ঘুরে দেখে, আর তারা বলে, ছেলেরা রে, তো তওয়াঙ্গার গাছটাই আজমালমান, আর যেই ঘরে বাস করো এই ঘরটা তোমরা করো না, এই ঘরটা আমি করেছিলাম রে। এই সুন্দর বাড়িটা আমি সাজাইছিলাম, এই সুন্দর লন্ডনের নকশা আনিয়া এই সুন্দর দালান আমি করে গেছিলাম, এই বাড়ির রাস্তাঘাট পাকা করে গেছিলাম, এই আমের বাগান, কাঁঠালের বাগান, সুপারির বাগান সব আমি লাগাইছিলাম রে। এত সুন্দর বাড়ি ঘর বাগান বাড়ি সাজায়া আজ আমি ভোগ করতে পারলাম না, থাকতে পারলাম না, সব তোমাদেরকে দিয়ে তোমাদের জন্য রেখে খালি হাতে কবরে চলে গেলাম। আজ আমার বাড়ি, আমার ঘর, আমার বাগান, আমার জমিনের ফসল ভোগ করো, দুনিয়ায় বাহাদুরি করে চলো, মসজিদ ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, রসুলকে ভুলে গেছো, এমন কি আমি যে কষ্ট করে এত কিছু দিয়ে গেলাম আমাদের কথাটাও ভুলে গেছো রে। এত কিছুর মালিক বানিয়ে কবরে গেলাম, কিভাবে কবরে আছি একটা দিনও যায়া খবর লইলি না। সেইভাবে এত নিষ্ঠুর হয়ে গেলে, এরপরে যদি দেখে ছেলেরা আহামের এই বাড়ি গর্ব করে, তারা দিনদারি অবলম্বন করে, তারা ঠিক মতো আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা রাখে, এক কথায় তারা আমল আখলাক ঠিক মতো মেনে চলে, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহু দোয়া করে চলে যায়। ওই বাড়ির মধ্যে রহমত আসে, বরকত আসে, তাদের রুজির মধ্যে বরকত হয়, হায়াতের মধ্যে বরকত হয়, মহামারী থেকে তারা রক্ষা পায়। আর যখন দেখে তারা দুনিয়ার পিছনে দৌড়ায়, গানের পিছনে দৌড়ায়, নাটকের পিছনে দৌড়ায়, দুনিয়ার তামাশা করে করে কাটায়, তখন তারা ঘরের দরজায় দাঁড়ায়া রুহু বরদোয়া করে করে চলে যায়। তখন ওই বাড়ির রহমত বরকত উঠে যায়, মহামারী এসে যায়, ওই বাড়ির মানুষগুলি অসহায় গরিব হয়ে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লামা রুমি আরো বলেন, মানুষ বোকার সাগরে বাস করে, মানুষ বোকামি কথা বলে, বলে কিভাবে চান্দে গুই বাগে মাম্বস্তানমান,
চন্দগই বাগমম্বস্তানুমান ইনগই গোরে গরস্তানুমান। যদি বলে এই সুন্দর হাইফাই রাজকীয় এই বাড়িটা কার? কয় হুজুর দোয়া করেন বাড়িটা আমার। এই হাওরটা কার? বলে আমার। এই নিমাদল মার্কেটটা কার? কয় হুজুর এটার বারোয়ানি আমার। এত সুন্দর দিঘিটা কার? বলে এটা আমার। আর আল্লামা রুমি বলে যারা আমার আমার করে তারা বোকা ছাড়া আর কিছু না। মানুষ এই কথা কেন বলে না যে এই কবরে আমার বাবা, যে কবরে আমার মা, যে কবরে আমার দাদা দাদি, যে কবরে আমার আপন আত্মীয় স্বজন, দুনিয়ার কিছুর মালিক আমি না, আমি হলাম কবরের মালিক। যে মনে করে দুনিয়ার কিছুই আমার না, আমি একদিন কবরে যাব, কবর ছাড়া আমার আর কিছু নাই। এই লোকটা কোনোদিন সুদের আড্ডায় যাইতে পারে না, ঘুষের আড্ডায় যাইতে পারে না, গানের আড্ডায় যাইতে পারে না, নাটকের আড্ডায় যাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না। কবরের চিন্তায় তাকে নামাজি বানায়, আবেদ বানায়, ওলি আল্লাহ বানায়, তারে কবরে পাঠায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। আমার নবী ইরশাদ করেন একটা জিনিস মানুষের আমলকে তাজা করে, আর একটা মানুষের ঈমান তাজা করে। বেশি বেশি মৌতের চিন্তা, বেশি বেশি কবরের চিন্তা। এই কবরের চিন্তায়, মৌতের চিন্তায় মানুষের আমল তাজা হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষ অন্যায় থেকে বেঁচে যায়। মৌতের চিন্তায় মানুষ মসজিদমুখী হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষ তওবা বেশি বেশি করে, আর কোরআন তেলাওয়াতে মানুষের ঈমানকে তাজা করে। আজ মানুষের কাছে সেই জগতের খবর নাই নাই। আমার প্রাণের ভাইরা, আরেক হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম أتاه ملكان أسودان أزرقان فيجلسانه فيقولان من ربك وما دينك ومن نبيك فيقول ربي الله فأما المؤمن فيقول ربي الله وديني الإسلام ونبينا محمد رسول الله صلى الله عليه وسلم। কবরের মধ্যে যখন মানুষ মাটি দেয়, মাটি দেওয়া যখন শেষ হয়ে যায়, মাটি দেওয়া শেষ হয়ে গেলে এরপরে দোয়া করে, জিয়ারত করে। যখন মানুষ খন্তা নিয়া, কোদাল নিয়া, ওড়া নিয়া সব বাড়িতে রওনা করে রে, কবর হয়ে গেছে, বোঝা শেষ। দুনিয়ায় মানুষের যত বোঝা, সবচাইতে বড় বোঝা হইল লাশ। লাশ যতক্ষণ মাটির উপরে থাকে এটা জিন্দার জন্য বোঝা, আর এই লাশটা যখন মাটি দেওয়া হয়ে যায় তখন ওই জিন্দাদের বোঝা পাতলা হয়ে যায়। ঠিক নেই? তখন এই মনে করে তাদের মাথার বোঝা শেষ হইছে। এ বাবা নিয়ে এখন এই মাটি দেওয়ার পর বোঝা তাদের পাতলা করে যখন বাড়িতে রওনা করে, পায়ে হেঁটে হেঁটে যখন বাড়ির দিকে যায়,
ওই পাইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম। এটা আল্লাহু আকবার কন্না। পায়ের হাঁটার আওয়াজ মুর্দা কবরে থাকিয়া পায়। এই যে হাইটা যাইতেছে, এই হাঁটার আওয়াজটা মুর্দা কবর থেকে পাইতেছে, শুনতেছে। ঠিক এমন সময় আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরে এসে যায়। তবে তারা কেমন? আসওয়াদান, তারা একেবারে কালো, একেবারে কালো, কুৎসি, অর্থাৎ বিকট আকৃতি। সোজা কথা কি? বিকট আকৃতি। আজরাকান, তাদের চক্ষু দুইটা নীল বর্ণের সাগরের মতো দেখা যাবে। যে চোখগুলা দেখার সাথে সাথে রুহু উল্টে যাবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এরপরে তারা কবরে দরিয়া বসাবে। ফাইজলিসানিহি, তারা দুইজন আস্তে তাকে কবরে ধরে বসাবে। বসাইয়া ফায়াকুলানি মার রব্বুকা, তোমার রব কে? কবরে প্রথমেই প্রশ্ন করা হবে, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্মটা কি ছিল? কোন ধর্মের উপরে তুমি ছিলা? কোন ধর্ম তুমি মানছিলা? আজকাল নামে মুসলমান অনুসরণ করে ইহুদিকে, অনুসরণ করি নাসারাকে। ইহুদি অনুসরণ করে মুসলমানের ছেলেরা চুল রাখে, ইহুদিদের অনুসরণ করে পোশাক গায়ে দেয়, ইহুদিদের অনুসরণ করে তারা খাওয়া দাওয়া করে, ইহুদিদের অনুসরণ করে আমাদের চাল চলনের রীতিনীতিগুলো সব ইহুদি নাসারার কালচার অনুযায়ী করে থাকি। ঠিক না? বর্তমানের মেয়েরা, যুবতী মেয়েরা ইহুদি নাসারার পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলে। মুসলমানি ধর্ম ভালো লাগে না, মুসলমানের আদর্শ ভালো লাগে না, ইসলামী কানুন ভালো লাগে না, কিন্তু ইহুদি নাসারাদের নিয়ম নীতি বড় স্বাদ লাগে রে। বুঝবা কত নম্বরের মুসলমান তুমি, শুধু চক্ষুটা ডুবলে, কবরে পাড়া দিলেই বুঝতে পারবে। জিজ্ঞাসা করা হবে, তোমার ধর্মটা কি ছিল? ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? আর এক হাদিসে আছে, মান হাযার রাজুলুল্লাযী বু'আসা ফীকুম, তোমার কবরে যাকে উপস্থাপন করা হলো, এই নবীকে তুমি কি মনে করেছো? আর এক হাদিসে আছে, মা কুনতা মা কুলতা তাকুলু লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কবরের মধ্যে উপস্থাপন করে এবারে জিজ্ঞাসা করবে, এই নবী সম্পর্কে তোমার ধারণাটা, তোমার আকীদা দুনিয়াতে কেমন ছিল? আরো আস্তে কোন। ফাম্মাল মুমিন, লোকটা যদি ঈমানদার হয়ে থাকে, ফায়াকুলু রাব্বিয়াল্লাহ, তখন সে বলবে আমার রব আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? মনিব কে? অভিভাবক, প্রতিপালক, রিজিক দাতা, হায়াত দাতা, আমাদের মৌতের মালিক। সন্তান দেয় কে? দেয় না কে? মারে কে? বাঁচায় কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? আমার আল্লাহর নেয়ামত খাই কার? চিল্লিয়া বলেন কার?
এই জগৎ কার হুকুমে চলে? আরেকবার বলেন, কার হুকুমে চলে? আমরা কার হুকুম মানব? মুখে বললাম কিন্তু মানি না। আমাদের প্রভু হলো আল্লাহ, খাওয়ায় বাঁচায় আল্লাহ, কাম করি আমরা শয়তানে। নাউযুবিল্লাহ। কোন কবরে যখন বলবেন আমার রব আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের আকীদার উপরে ছিলাম। ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় এত সুন্দর প্রশ্নের জবাব এবার ফেরেশতারা বলবে, ইয়া আব্দাল্লাহি উনজুর ইলান নার, ওরে আল্লাহর বান্দা তুমি এবার জাহান্নামের দিকে একটু তাকাও। জাহান্নামের দিকে যখন তাকাবে, কবরের মধ্যে সে হাউ মাউ করতে থাকবে আর বলবে, আমি এত সুন্দর পরীক্ষা দিলাম, এত চমৎকার জবাব দিলাম, কি জন্য আমাকে জাহান্নাম দেখায়? আর এই জাহান্নামে আমি কিভাবে থাকবো? হায় হায়, জাহান্নাম দেখে তার সে আতঙ্ক হয়ে যাবে, ভয়ে সে চিন্তার সাগরে পড়ে যাবে, কাঁদতে থাকবে। তখন ফেরেশতারা সান্ত্বনা দিয়া বলবে, থামো থামো, মা তুমি থামো। তুমি কি করো? তুমি থামো, তুমি কাঁদিও না। এই জাহান্নামে দেখানোর পিছনে কারণটা হলো, এই জাহান্নামে তুমি যাইতা, এই জাহান্নাম তোমার জন্য ছিল, এই জাহান্নামের আযাব তুমি ভোগ করতা। আজকে তুমি কবরের পরীক্ষায় পাশ করার কারণে, জবাব সঠিকভাবে দেওয়ার কারণে এই জাহান্নাম থেকে তুমি মুক্তি পায়া গেছো। যেই জাহান্নাম থেকে আল্লাহ তোমারে মুক্তি দিলেন, সেই জাহান্নামটা কেমন ছিল এটা দেখাইবার জন্যই তোমাকে দেখানো হলো। সুতরাং তুমি আর চিন্তা করিও না, এমন জাহান্নাম থেকে তুমি নাজাত পায়া গেছো। فينادي مناد من السماء عن صدق عبدي। এবার আল্লাহ পাক আসমানের মধ্যে ঘোষক লাগাইয়া দিবে। এসএসসি পরীক্ষা দিয়া বিএ পাস করলো, ছেলে পাস করলো, গোল্ডেন প্লাস পেলো, জিপিএ 5 পেলো। এবার ছেলে পাশের খবর পায়া এতদিন ঘুমায় না, চিন্তা করে ঘুম আসে না, কি রেজাল্টটা জানিয়ে আসে। আজকে যখন রেজাল্ট প্রকাশ হয়ে গেল, সে গোল্ডেন পেল, একবার বাড়িতে যায়া সে আরাম করে ঘুমায়, চিন্তা নাই। বাবা দোকানে যায়, চা খায়, চাচাকে দেখে বলে, চাচা শুনছেন নি ছেলে পাস করছে, গোল্ডেন পাইছে। ভাই আমার ছেলে গোল্ডেন পাইছে। ও ভাতিজা আমার ছেলে গোল্ডেন পাইছে। বিভিন্ন জায়গায় মোবাইলে জানায় আমার ছেলে গোল্ডেন পাইছে। এইভাবে চতুর্দিকে খবর দেয়, আবার মিষ্টি কিনিয়ে বাড়িতে যায়, আত্মীয় স্বজনেরে খাওয়ায়। ঠিক না? আর আমার আল্লাহর বান্দা কবরের পরীক্ষায় যদি পাস করে রে, আল্লাহ আসমানের মধ্যে ঘোষণাকারী লাগাবে, তারা ঘোষণা করবে, আল্লাহর পক্ষ থেকে বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। আমার বান্দা সত্য সত্য কথা বলেছে, মিথ্যা কথা বলে না। আমার বান্দা যা বলেছে দুনিয়াতে তা করেছি। আমার বান্দা কবরের পরীক্ষায় পাস করেছে। ও ফেরেশতারা, আমার এই বান্দাকে কবরের মধ্যে আর এইভাবে রাখতে দেওয়া যায় না। এটা মারহাবা কোন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়াদা দিবেন,
ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে আনিয়া জান্নাতের ফরশ বিছায়া দে। জান্নাতের ফরশের কাপড় তার কবরের মধ্যে বিছায়া দে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এবার বলবে আমার বান্দার কবরে জান্নাত থেকে আনিয়া জান্নাতের পোশাক তার গায়ে লাগায়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবরে কবর থেকে জান্নাত পর্যন্ত দরজাটা খুলে দে। কবরের হাওয়া আর জান্নাতের হাওয়া, জান্নাতের সুঘ্রাণ যেন কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকে। এবার ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা নুম নুম, এবার তোমার পরীক্ষা শেষ, এবার তুমি আরামে ঘুমাও। কবরে এবার ঘুমাও, তবে এমন ভাবে ঘুমাইবারে কানাউমাতিল আরুসি, বাসর ঘরে দুলা আর দুলাইন, বাসর ঘরের নতুন বধূ আর বর কনে যেভাবে ঘুমায় তেমনি ভাবে তোমরা কবরে ঘুমাও। ওই দিন পর্যন্ত ঘুমাবে। তোমাদের প্রিয়জন যেদিন তোমাদের ঘুম ভাঙ্গাবে সেদিন তোমরা জাগতে পারবে, এর আগে কারো জাগানোর ক্ষমতা নাই। বাসর ঘরের সাথে তুলনা হলো কেন? যুবক যুবতীর বিবাহের পর বাসর ঘরে ঢুকায়া স্বামী স্ত্রী যখন ভিতরে সিটকারিটা মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই দরজা ভেঙ্গে সেখানে ঢুকবে। স্বামীর প্রিয়া হলো স্ত্রী, স্ত্রীর প্রিয়জন হলো স্বামী। তারা আনন্দ করতে করতে যখন একজন আর একজনের জড়াইয়া ধরে ঘুমাবে, প্রয়োজনে যখন বিবি স্বামীকে ধাক্কা দিবে স্বামীর ঘুম ভেঙ্গে যাবে, স্বামী যখন বিবিকে ধাক্কা দিবে বিবির ঘুম ভেঙ্গে যাবে। এই ছাড়া পৃথিবীর কারো ঘুম ভাঙ্গানের ক্ষমতা নাই রে। আর এই দুনিয়ায় ইমানদার আমলদার যারা, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ হলেন তাদের প্রিয় প্রভু। এই জন্য আল্লাহ ওই দিন পর্যন্ত তোমরা ঘুমাবে বাসর ঘরের মতো, যে তোমাদের প্রিয়জন আল্লাহ, ওই প্রিয়জন আল্লাহ যেদিন ডাক দিবে, অর্থাৎ কিয়ামতের সিংহায় যখন ফু দেওয়া হবে, সেদিনেই তোমরা ঘুম থেকে জাগবে। এর আগে তোমাদেরকে ডাকায়া জাগানের ক্ষমতা কারো নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এবার সে বলবে না, আমি কবরে ঘুমাবো না। কি করবা? সে বলবে আরজিউ ইলা আহলি, আমি আমার আহালের কাছে ফিরে যাব, আমার বাবা মা আছে তাদের কাছে যাব, আমার ছেলে মেয়ের কাছে যাব, আমার স্ত্রীর কাছে আমি যাব, ভাই বন্ধু দুনিয়াতে আছে তাদের কাছে যাব। ফেরেশতারা বলবে কি জন্য তুমি যাবে? বলবে ফাউখবিরহুম,
আমি সেখানে যায়া তাদেরকে সুসংবাদটা পৌঁছাইয়া দিব। আমি ঈমান নিয়ে আসার কারণে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আসার কারণে, সুন্নত নিয়ে আসার কারণে, কবরের পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন, রহমত দিলেন, আমি মুক্তি পাইলাম, জান্নাত আমার নসিবে হয়ে গেল। এই সুসংবাদটা তাদেরকে জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো আমল নিয়া, ঈমান নিয়া কবরে এসে জান্নাতের মালিক হতে পারে। বলবেন না আজ যাওয়ার সুযোগ নাই। মুসলিম শরীফে হাদিসে আছে, বাবুল ইতিসাম বিসুন্নাহর মধ্যে হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেন, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় আর সেই লোকটা যদি দুনিয়াতে নামাজি হয়, কি হয়? তো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজি হয়। জোয়ানেরা রে, হাতে পায়ে ধরে তোমাদের দুইটা পায়ে হাত দিয়া কইলাম রে, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। নামাজ ধরো, দেখবা তোমার মধ্যে আর বাদরামি থাকবে না, শয়তানি থাকবে না। নামাজ পড়ো, আর সুদের আড্ডা থাকবে না, ঘুষের আড্ডা থাকবে না, জিনার চিন্তা থাকবে না, তাসের চিন্তা থাকবে না, মদের চিন্তা থাকবে না, গাঁজার চিন্তা থাকবে না। নামাজ ধরো, দেখবা তুমি আর নাটকের চিন্তা করবা না। তুমি যখন নামাজের মতো নামাজি হয়ে যাইবা, দুনিয়া সব অন্যায় থেকে মুক্তি পাওয়া যাবে। এই নামাজ নিয়ে নামাজিরা যখন কবরে যাবে, আর ফেরেশতারা কবরে আসিয়া যখন তারা বসাবে, এই সময় লোকটা এমন ভাবে ফায়াজলিসু ইয়ামাসসুহু আইনাইহি, সে লোকটা বসবে এমন ভাবে দুইটা চোখ এইভাবে ডলতে ডলতে মুছতে মুছতে কবরে সে বসবে। একটা ঘুমের মানুষ হঠাৎ ঘুম থেকে জাগলে যেইভাবে সে কাঁচা ঘুমের মধ্যে যখন জাগে, তার কাছে যেমন লাই লাই ভাব লাগে, চোখ একবার খোলে আবার মারে, ঘুম ভাঙ্গে না, সেইভাবে ডুলে পড়িয়া যায়, আবার কাইতিয়া পড়ে, আবার ডুল্লা পড়ে, ঠিক কবরের মধ্যে এভাবে উঠবে। আর এই সময় নজর করা দেখবে পশ্চিম আকাশটা দেখা যায়, পশ্চিম আকাশে